কচুর তরকারি কি আপনার খুবই ফেভারিট? আজকের ভিডিওটা তবে কচুকে নিয়েই করা হয়েছে। কচুকে আমরা টারো হিসেবে জেনে রাখি। আজকের রেসিপিটা টারোকে নিয়ে। এই কচু থেকে আমরা অনেক প্রকারের ভিটামিন, ফসফরাস, পটাশিয়াম এবং অন্যান্য মিনারেলসগুলো পেয়ে থাকি এবং হাই এনার্জি পেয়ে থাকি। এই টারো এমন একটি রুট ভেজিটেবল যেটা হচ্ছে কাল্টিভেট করা হয় আফ্রিকাতে, ওশিয়ানিয়াতে, ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ান কান্ট্রিতে, যেটাকে খুবই পুরনো একটা প্ল্যান্ট হিসেবে ধরা হয়, রুট প্ল্যান্ট। এই টারো রেসিপি রান্না করতে গেলে কী কী ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন না, আমি নিয়েছি টারো 150 গ্রাম, পটাটো নিয়েছি 100-150 গ্রাম, গ্রিন চিলি 1 থেকে 2টা পিস, কারি লিভস 5-6টা, মাস্টার্ড অয়েল নিয়েছি 2 টেবিল স্পুন, জিঞ্জার পেস্ট 1/2 স্পুন, জিরা সিডস 1 থেকে 2 চামচ, জিরা পাউডার 1 থেকে 2 চামচ, চিলি পাউডার 1 স্পুন, টারমারিক পাউডার 1 স্পুন, সল্ট হয়েছে 1 থেকে 2 চামচ এবং জল 2 থেকে 3 কাপ। প্রথমে একটা ওভেনের ওপর আপনি একটা প্যান বা কড়াই চাপিয়ে দিন। এই কড়াইটা চাপানোর পরে অপেক্ষা করুন হালকা গরম হবার জন্য এবং কিছুটা মাস্টার্ড অয়েল এর উপরে 1-2 চামচ অ্যাড করুন। কিছুটা ফোড়ন অ্যাড করে একটু হালকা নাড়াচাড়া করে নিন। এরপরে পটাটো মানে আলু এবং কচুটাকে ভালো করে এর উপরে থেকে কড়াইতে দিন এবং হালকা ফ্রাই করে নিন। ওপর থেকে হালকা জিঞ্জার পেস্ট বা আপনার আদার পেস্ট অ্যাড করুন, আর কয়েকটা কারি লিভস আপনি অ্যাড করতে পারেন এবং পরেও অ্যাড করতে পারেন। এরপরে মশলাগুলো আপনি ভালো করে মেশাবেন। প্রথমে জিরা সিডস দেবেন, জিরা পাউডার দেবেন, চিলি পাউডার দেবেন, টারমারিক পাউডার, নুন স্বাদ মতো এবং ওপর থেকে জল অ্যাড করে কিছুক্ষণ কুক করতে দিন এবং রান্নাটা হয়ে গেলে আপনি এর ওপর থেকে কয়েকটা কারি লিভস অ্যাড করুন এবং ভাতের সাথে বা রুটির সাথে আপনি এটা টেস্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।